রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না শাহিদা কুল্লা শাহিদি হক শাহিদি মান আহাব্বা আলিয়ান ফি হায়াতি ওয়া বাদা মাউতি। নিশ্চয়ই সবচেয়ে সৌভাগ্যবান এবং সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আলীকে তার জীবন দশায় এবং তার মৃত্যুর পরে তাকে ভালোবাসে। আর এটা শিয়া আকীদা নয়, আমাদের সুন্নি আকীদা। এই সুন্নির কিতাব হচ্ছে আর রিয়াদুন নাদরা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 191। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আলীকে ভালোবাসবে সে খুবই ভাগ্যবান। আরেকটি রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলীর চেহারা দেখা ইবাদত তুল্য। এ হচ্ছে মওলা আলীর ফজিলত। আমাদের আহলে সুন্নাতের আলেমগণ ওনারা সব সাহাবাদের তো ফজিলত বয়ান করে, কিন্তু আহলে বাইতের রসুলের ফজিলত বয়ান করেন। হিজরতের রাতে হযরত আবু বকর গিয়েছিলেন রাসূলুল্লাহর সঙ্গে। ওই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে কাফেররা আক্রমণ করবে বলে ষড়যন্ত্র করেছিল। যেইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুতেন সেইখানে বললেন, আলী আজ এখানেই তুমি শুয়ে পড়ো। আর কাফেরদের কিছু জিনিস ছিল আল্লাহর নবীর কাছে, সেগুলো মওলা আলীকে দিয়ে গেলেন যে সকাল হলে এগুলো ওদেরকে দিয়ে তুমি মদিনা শরীফে ফিরে আসবে। যার যাবতীয় ওদেরকে দিয়ে উনি রওনা হলেন মদিনা শরীফের দিকে। সঙ্গে ছিলেন ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, আরো অনেকে ছিল। তো কাফেররা রাস্তা আটকেছে যে আমরা যেতে দেব না। মোহাম্মদ কোথায় গেল? তখন মওলা আলী বলছেন, আমার রাস্তা থেকে সরে যা, আমার মেয়াদ থেকে একবার তলোয়ার বার হলে আর থামবে না। আর আমাকে থামাবার লোক যে থামায় সে নেই, কেন আমাকে যে থামাবে সে এখন সে মদিনা